বন্ধুরা, জিম্বাবুয়ে সত্যিই পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার তারা শ্রীলঙ্কাকেও তাদের নিজের মাঠে ছাতু করে দিয়েছে। আর এই দুর্দান্ত জিতের পর শুধু একটা ম্যাচই যে জিতেছে জিম্বাবুয়ে তা কিন্তু নয়, সাথে পুরো পয়েন্টস টেবিলই নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক দর্শকের মনে হয়তো এখন একটা প্রশ্ন ঘুরছে, জিম্বাবুয়ে যেহেতু তাদের গ্রুপে 1 নম্বরে শেষ করেছে, তাহলে কি সুপার 8-এর গ্রুপিং বদলে যাবে? নতুন করে কি দলবদল হবে? কারা কার সঙ্গে খেলবে? চলো খুব সহজ ভাষায় পুরো ব্যাপারটা পরিষ্কার করে তোমাদের বুঝিয়ে দিই। তবে তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর জিম্বাবুয়ের জিতে খুশি হয়ে থাকলে একটা লাইক করে জানিয়ে দাও। বন্ধুরা, চলো প্রথমে জিম্বাবুয়ের গ্রুপের হিসেবটা দেখি। এই গ্রুপে ছিল শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড এবং ওমানের মতো দল। শুরুতে সবাই ধরেই নিয়েছিল শ্রীলঙ্কা বা অস্ট্রেলিয়া গ্রুপে টপেই থাকবে। জিম্বাবুয়েকে খুব বেশি কেউ হিসেবেই রাখেনি, কিন্তু মাঠের খেলাই জিম্বাবুয়ের সব বদলে দিল। জিম্বাবুয়ে এখনও পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচে পয়েন্ট পেয়েছে যেটা বন্ধ বা ড্র ছিল। মোট 7 পয়েন্ট নিয়ে তারা গ্রুপে 1 নম্বরে শেষ করেছে। তাদের নেট রান রেটও ছিল বেশ ভালো, অর্থাৎ তারা শুধু ভাগ্যগুণে নয়, ভালো খেলেই শীর্ষে উঠেছে। দ্বিতীয় স্থানে শেষ করেছে শ্রীলঙ্কা। তারা 4 ম্যাচে 3টি জয় পেয়ে 6 পয়েন্ট নিয়ে সুপার 8-এ উঠেছে। আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া আর সুযোগ পায়নি, ফলে এই গ্রুপ থেকে সুপার 8-এ উঠেছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। এখন আসল প্রশ্নটা হলো, সুপার 8-এর গ্রুপ কি এখন বদলাবে? অনেকেই ভাবছেন যেহেতু আগে ধারণা ছিল শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, তাই সুপার 8-এ তাদের আলাদা গ্রুপে রাখা হবে। কিন্তু এখন তো জিম্বাবুয়ে 1 নম্বরে শেষ করেছে, তাহলে কি জিম্বাবুয়ে সেই জায়গায় যাবে? শ্রীলঙ্কা কি অন্য গ্রুপে চলে আসবে? উত্তর হলো না, এমনটা হবে না। কারণ আইসিসি আগেই সুপার 8-এর গ্রুপ নির্ধারণ করে রেখেছিল, অর্থাৎ কোন গ্রুপ থেকে যে দলই উঠুক না কেন তাদের জন্য নির্দিষ্ট জায়গা আগে থেকেই ঠিক ছিল। এটা পয়েন্টস টেবিলের অবস্থানের ওপর নির্ভর করে বদলায় না। বিশেষ করে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের কো-হোস্ট হওয়ায় তারা যদি সুপার 8-এ ওঠে তাহলে কোন গ্রুপে থাকবে সেটা আগেই নির্ধারিত ছিল। তাই জিম্বাবুয়ে 1 নম্বরে শেষ করলেও গ্রুপ বদলানোর কোনো সুযোগ নেই। সুপার 8-এ গ্রুপ এতে থাকবে ভারত, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, আর গ্রুপ বিতে থাকবে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ম্যাচের সূচিও আগের মতোই থাকবে, যেমন 21 তারিখ পাকিস্তানের ম্যাচ, 22 তারিখ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ, সব আগের ঘোষণা মতোই হবে, কোনো পরিবর্তন আসবে না। অর্থাৎ জিম্বাবুয়ে পয়েন্টস টেবিল কাঁপিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু সুপার 8-এর গঠন বা শিডিউল বদলায়নি। শুধু পার্থক্য হলো এখন সবাই জিম্বাবুয়েকে নতুন চোখে দেখছে। আগে যারা ভাবত তারা ছোট দল, এখন তারা বুঝছে জিম্বাবুয়ে যে কাউকে হারাতে পারে। এই জয় শুধু 2 পয়েন্ট নয়, এটা একটা ভয়ানক মেসেজ। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো বড় দলকে হারিয়ে তারা দেখিয়েছে আত্মবিশ্বাস আর দলগত পারফরমেন্স থাকলে বড় নাম কোনো বিষয় না। তাই সব মিলিয়ে গল্পটা সহজ, পয়েন্টস টেবিল বদলেছে কিন্তু সুপার 8-এর গ্রুপ বদলায়নি। নিয়ম আগের মতোই আছে, সূচিও আগের মতোই আছে, শুধু টুর্নামেন্টের উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয় সুপার 8-এ জিম্বাবুয়ে একই ছন্দ ধরে রাখতে পারে কিনা। যদি পারে, তাহলে বড় দলগুলোর জন্য সত্যি কঠিন সময় অপেক্ষা করছে।